নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিজ্ঞাসা করে যে আচ্ছা ভাই, কি হবে, দেশের কি অবস্থা হবে, দেশের শিক্ষার, ছেলেদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা কি হবে, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা কি হবে, এরকম বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? করে না? করে তো মানুষ, জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এখন ভাই নিজেকে আপনি জিজ্ঞেস করেছেন কখনো কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আপনার কাছে এসে জিজ্ঞেস করে? পাশে তো ওই যে আরো 4টা রফিক আছে, কিন্তু আপনি 5 নম্বর রফিকটা আপনাকে জিজ্ঞেস করে কেন? আপনাকে জিজ্ঞেস করে একটি কারণে, কারণ জানে আপনি বিএনপির রফিক। বিএনপির রফিক আপনি। বাকি যারা যারা শুধুই রফিক, তাদেরকে কিন্তু দেশ নিয়ে জিজ্ঞেস করে না, তাদেরকে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করে না। আপনাকে জিজ্ঞেস করে আপনি বিএনপির রফিক। কারণ একটি বিশেষ কারণ আছে এখানে। কারণ দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে তারা। এবং সেই জন্যই যখন আপনি যান, আপনাকে সেই বিএনপি হিসাবে তারা এইসব কিছু জানতে চায়, এসব জিজ্ঞেস করে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি একজন ইউনিয়নের নেতাই হন, আপনি একজন ওয়ার্ড পর্যায়ের নেতাই হন, আপনি একজন থানা বা জেলা পর্যায়ের নেতা হন না কেন, আপনাকে আজকে একটি বিষয় উপলব্ধি করতে হবে, একটি বিষয় আপনাকে অনুধাবন করতে হবে যে বিএনপির নেতা হিসাবে আপনি যে পর্যায়ে হন না কেন, আপনার কিন্তু একটি বিরাট দায়িত্ব বোধ আছে, একটি বিরাট রেসপন্সিবিলিটি আছে আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষের প্রতি। কারণ মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, তাই নয় কি? আমরা আমাদের পারিবারিক অবস্থান থেকে কি দেখি, হয়তো পরিবারের কোনো মুরব্বী আছে অথবা পরিবারের একজন সদস্য আছে, আমরা যদি কোনো টেনশনে পড়ি, কোনো বিষয়ে কোনো কিছুর সমস্যায় পড়ি, সে পারুক না পারুক, কিন্তু তার কাছে কিন্তু আমরা পরামর্শের জন্য যাই। আচ্ছা, কার কাছে পরামর্শ নেওয়া যায়? অমুক মানুষটার কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। কেন? যে সে সবাইকে মোটামুটি ভালো পরামর্শ দেয়, চেষ্টা করে তাদের বিপদে আপদে থাকে। থাকে না? প্রত্যেক পরিবারেই তো থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে এরকম একজন মানুষ থাকে। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, বিএনপি হচ্ছে দেশের মানুষের জন্য ওই রকম একজন সদস্য, ওই রকম একজন বিষয়। বিএনপি দেশের মানুষ, দেশের মানুষ। সেই জন্যই এই দেখেন করোনা হলো, এই দেখেন বিভিন্ন সময় বন্যা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে, বিএনপির নেতাকর্মীরা কিন্তু যার যতটুকুই আছে কম বেশি সেটি নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রচুর এরকম ঘটনা আছে দেশের, সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, ঝড় তুফান যেটাই হোক, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, মানুষ অসুস্থ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ডাক্তার নিয়ে গিয়েছে, তাদের ডাক্তারদেরকে নিয়ে গেছে, তাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে, অথবা নিজেরা মিলে গ্রুপ নিয়ে গিয়েছে, যার যত চিরা মুড়ি যা পেরেছে দিয়ে কম বেশি মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মানুষ এটা দেখেছে। আপনারা দেখেছেন যখন শহীদ জিয়া দেশের দেশের দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি তার আগে কি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু শহীদ জিয়া শুধুমাত্র খালগুলোকে কেটে খালে পানি এনে কৃষকের পানির ব্যবস্থা করে কিভাবে দেশের ফসল উৎপাদন দ্বিগুণ করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ প্রায় 20 কোটি। এই 20 কোটি মানুষের অর্ধেক নারী। এখন এই অর্ধেক জনসংখ্যাকে রেখে পিছনে রেখে কিন্তু আমরা দেশকে সামনে নিতে পারবো না। এবং একটি জাতিকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, অন্তত বেসিক শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আমরা কি দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সময়, এই অর্ধেক যে নারী সমাজ, এই নারী সমাজ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি বিনামূল্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মেয়েরা বিনামূল্যে পড়ালেখা শিখতে পারে। এই যে মূল দুটি, এরকম আরো যদি আমরা বলি আরো অনেক এরকম বিষয় আছে। কিন্তু কি এই বিষয়গুলো? এই বিষয়গুলো দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে দেশের মানুষের জন্য, দেশের জন্য যে কাজটি করলে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, এইরকম অনেকগুলো কাজ বিএনপি সেই সময় কাজ করেছিল। এবং এই সকল বিষয় দেখেই কিন্তু মানুষ ভরসা করে বিএনপির উপরে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সহকর্মী বৃন্দ, আপনাদের এখানে এই ঘরে যারা কাউন্সিলর হিসেবে উপস্থিত আছেন, কাউন্সিলর বৃন্দের বাইরেও
বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত, আপনাদের সবার কিন্তু একটি বিষয়ের ধারণা আছে, একটি বিষয় জানা আছে। কি? এই যে দেখুন, এখন পত্র পত্রিকা খুললে, টিভি খুললে আমরা একটি সংবাদ দেখি। কি সংবাদ? যে রিফর্ম নিয়ে, অর্থাৎ সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে দিয়েছে। এই কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে, যে কি কি সংস্কার করলে দেশের কি কি ভালো হবে। নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেকের জানা আছে, প্রত্যেকের ধারণা আছে, এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আচ্ছা, মনে অবশ্যই আছে আপনাদের, আমি জানি। এই 31 দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই 31 দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই 31 দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই 31 দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, 2-4টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণের অংশবিশেষ।